এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন কওলিক, তুমি তোমার পরিবার পরিজনের জন্য সামর্থ্য অনুযায়ী ব্যয় করো, খরচ করো। অন্যান্য হাদিসে আসছে যে পরিবারের পিছনে হালাল টাকা পয়সা যখন কোনো মানুষ ব্যয় করে, সেই টাকা পয়সাকে আল্লাহ তাআলা তার জন্য সদকা হিসাবে লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য ওইরকম ঈমান বিশ্বাস থাকতে হবে, কামাই রোজগারের ইনকাম সোর্স হালাল থাকতে হবে। দুনিয়াতে বিধর্মী যারা আছে তারাও পরিবারের পেছনে খরচ করে, তাদের জন্য কোনো নেকি নাই। আমার আপনার জন্য আল্লাহ তাআলা নেকির ব্যবস্থা রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খালি উপায় উপলক্ষ করে, উসিলা করে দিতে চান, নেকি দিতে চান, সওয়াব আল্লাহ তাআলা দিতে চান, আমাদের ফজিলত মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইতে চান। কিন্তু এক্ষেত্রে আমরা নিজেরাই কৃপণতা করি, অবহেলা করি। তো নবীজি বললেন, তুমি পরিবারের পিছনে স্বাচ্ছন্দ্যের সাথে, প্রশস্ততার সাথে খরচ করো। এই খরচ করার ব্যাপারটি অর্থনৈতিক মানুষের যে সচ্ছলতা, সক্ষমতা, তার উপরে নির্ভর করে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খরচ করার তৌফিক দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা ওই সংসারের যিনি কর্তা ব্যক্তি, ওনার ইনকামই দিয়েছেন সীমিত। এই জন্য সামর্থ্য অনুযায়ী সে খরচ করবে। দুনিয়াতে আল্লাহ তাআলা রিজিককে বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দি দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহু বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষের ধন সম্পদ, অর্থবিত্ত এগুলো আমি বন্টন করে দিছি। কাউকে বেশি দিছি, কাউকে আমি কম দিছি। এটা এই জন্যই দিছি যে একজন আরেকজনের যেন প্রয়োজনে মুখাপেক্ষী হতে পারে। ডাক্তারের কাছে ইঞ্জিনিয়ারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের কাছে ডাক্তারের প্রয়োজন। আবার উচ্চবিত্তের প্রয়োজন নিম্নবিত্তের কাছে। বড় লোকরা, দুনিয়াতে যদি কোনো গরিব না থাকে, বড় লোকরা কাকে তাদের নিজেদের কর্মচারী হিসাবে নিয়োগ দিবে বলেন? আল্লাহ তাআলা এই দুনিয়াকে ম্যানেজমেন্ট করার জন্য কাউকে বেশি দিছেন, কাউকে কম দিছেন। একজন মুমিন বান্দা যখন ঈমানদারির সাথে এটা ভাবে, তখন এর ভিতরে সে আল্লাহ তাআলার মহত্ব, বড়ত্ব, আল্লাহ তাআলার প্রজ্ঞা খুঁজে পাবে। আর নাফরমান বান্দা, যার ভিতরে ঈমান আছে কম, সে চিন্তা করবে অমুকরে দিছে, তমুকরে দিছে, আমারে কেন কম দিল। এইভাবে তার ভিতরে অভিযোগের সংশয় তৈরি হয়। এটা ক্ষতিকর, এটা উপকারী নয়। এই জন্য নবীজি বলছেন যে তুমি উপরে যে আছে তোমার থেকে, তার দিকে তুমি তাকাবা না, তুমি তোমার নিচে যে আছে তার দিকে তাকাও। তাহলে তুমি তোমার নিয়ামতটা বুঝতে পারবে, আল্লাহ তাআলা তোমাকে কত নিয়ামত দিয়েছে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতটুকু রিজিক দরকার ততটুকু দিবেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আমি আপনি আল্লাহ তাআলার দেওয়া হালাল খাতগুলোতে খুঁজে খুঁজে রিজিক তালাশ করে নেওয়ার চেষ্টা করি। এটা আমার আপনার দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনাকে আল্লাহ তাআলা প্রপোজ করছিলেন যে আমি আপনাকে আপনার আশেপাশের মক্কার যত পাথর পর্বতমালা আছে এগুলোকে সোনায় রূপান্তরিত কইরা দিই। নবীজি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করছেন, বরং নবীজি বলছেন যে আমি এক বেলা খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব, আরেক বেলা না খেয়ে আমি আল্লাহর দরবারে সবর আমি করব। কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাবিরিন সবরকারীদের সাথে আছেন। এখন সবর করার জন্য যদি কোনো অসুবিধাই না থাকে তাহলে আমার সাথে আপনার সাথে থাকবে কিভাবে আল্লাহ তাআলা? এজন্য বিপদ হওয়া, মুসিবত হওয়া, কামাই রোজগারের কমতি হওয়া, এটা সবরের যে ইবাদত, সবর নামক যে ইবাদত, যেমন আমরা নামাজ পড়ি এটা একটা ইবাদত, রোজা রাখি এটা একটা ইবাদত, সবর একটা ইবাদত। এই ইবাদত করার সুযোগ তখন আর হবে না, সব দিকে সুখ শান্তি, তাহলে তার কি করা হইল না? সবরের উপরে ইবাদত করা হইল না। আর সবর এমন এক ইবাদত, এটা আল্লাহ তাআলা ধনী গরিব কালা ধলা নারী পুরুষ সবাইকে এটা আল্লাহ তাআলা দেন। কোটি কোটি টাকার মালিক, ধরেন সে হালাল পন্থাই কোটি টাকার মালিক, তার জন্য অনেক সবরের জায়গা আছে। তারও অনেক বিপদ আপদ হয়, মুসিবত হয়, হয়তো বা আমি আপনি তাদের ওই অট্টালিকা দেখি কিন্তু ভিতরে তার অসুবিধাটা আমি দেখি না। হাদিসে কারিমায় কোরআনে মাজিদে আল্লাহ তাআলা ধন সম্পদের যেরকম মাহাত্ম্য আলোচনা করছেন তেমন ক্ষতির দিকও আলোচনা করছেন। ধন সম্পদ মানুষকে উপকার করে আবার ক্ষতি করে, এটা ধরতে পারেন একটা আগুনের মতো, না থাকলেও সমস্যা, বেশি হইয়া নিয়ন্ত্রণের বাহিরে গেলেও সমস্যা। কি বলেন? আগুন না থাকলে সমস্যা না? এখন তো আগুন চাইলেই একটা লাইটার দিয়ে আগুন ধরানো যায়। আগের জামানায় একজনের বাড়ি থেকে আরেকজনে আগুন ধার করত, এই কয়দিন আগেও, 20-30 বছর আগেও। কি বলেন মুরব্বীরা? একটু আগুনটা ধরায় নিয়ে আসো কুপিতে, কি বলেন, হারিকেনটা ধরায় নিয়ে আসো। আগুনের মতো ধন সম্পদ, বেশি হইলে সমস্যা, কম হইলেও সমস্যা, না থাকলে তো আরো বড় সমস্যা। এই জন্য হাদিসে কারিমায় দেখা যায় নবীজি বলছেন, আল্লাহ আপনি আমাকে মিসকিন হিসেবে জীবন দান করুন। আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা, আমাকে মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করেন, মৃত্যু দান করেন। যদিও এই সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা আছে, কিন্তু আমরা ধরলাম মিসকিন, অসহায়। এখন আবার অন্য হাদিসে কি বলছেন? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াকনিনি, আপনি আমাকে এমন এতটুকু ধন সম্পদ দান করেন যেন আমি অন্যের মুখাপেক্ষী হতে না হয়। তাহলে দেখা গেছে কোথাও আল্লাহ তাআলা ধন সম্পদ, আল্লাহর হাবিব ধন সম্পদ চাইছেন, আবার কোথাও ধন সম্পদ থেকে বিরত হওয়ার জন্য দোয়া করছেন। তার মানে হলো একটা ব্যালেন্স থাকা ভালো। অন্য হাদিসে আসছে যে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরন, দারিদ্রতা, অভাব, অনটন কখনো কখনো মানুষকে আল্লাহর নাফরমানি কুফরের দিকে প্রভোগ করে, পুশ করে, ধাবিত করে। তাহলে বোঝা গেল দারিদ্রতা থাকাও কি আবার মুসিবতও আছে। একটা অধিক প্রসিদ্ধ বাক্য হলো অভাবে স্বভাব নষ্ট। এটা ওই হাদিসের আলোকেই কথা আর কি, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান। নবীজি অভাবের জিন্দেগি যাপন করছেন, আমরা জানি পেটে পাথর বাঁধছেন। আবার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম গণ কি করছেন? কষ্ট করছেন। তার মানে বোঝা গেল অভাব অনটন দারিদ্রতার উপকারিতাও আছে, আবার ক্ষতিও আছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা দেখি কাফের রাষ্ট্রগুলো কত উন্নত, চাকচিক্যময়, বড় বড় দালান কোঠা, কত কিছু দেখা যায়। একটা মূলনীতি হাদিস শুনায় দিতেছি আপনাদেরকে, সারা জীবন মনে রাখবেন।
কিছু হাদিস আছে এগুলো একবার শুনবো শেষ, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু আছে মনে রাখতে হয়। হাদিসে কারিমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ তাআলা ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ করি, দুনিয়াদারি আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেও দেন, যাকে অপছন্দ করেন তাকেও দেন। ওয়ালা ইউতিদ দ্বীন ওয়াল ঈমান ইল্লা মান আহাব্বা। তবে জেনে রেখো আল্লাহ তাআলা যাকে ঈমানদারি দেন, যাকে আমলদারি দেন, মুসলমানিত্ব দেন, তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এটা তুমি সুনিশ্চিত থাকো। আল্লাহ তাআলা, আমরা দুনিয়ার নিয়ম কি, কাউকে যদি আমি অপছন্দ করি তাহলে তারে টাকা পয়সাও দিব না, হেল্প করবো না, কিছুই করব না। কিন্তু আল্লাহ তাআলার বিধান হলো আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেও দিবেন, আবার যাকে পছন্দ করেন না তাকেও দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। দুনিয়াদারি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ করে। কিন্তু ইমানদারি, আমলদারি, এটা আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই দিবেন, অর্থাৎ তার সাথে আল্লাহর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। তাহলে কি বলেন, এটা ভালো না? কি বলেন? ৬০-৭০ বছরের জিন্দেগিতে আমি ধন দৌলত, বাড়ি গাড়ি, অর্থ করি না পাইলাম, আল্লাহর ভালোবাসা নিয়ে যেতে পারলাম, কত বড় সৌভাগ্যের ব্যাপার, কি বলেন? কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, সেটা হলো না আমরা দুনিয়াদারি পাইলাম, না আমরা দিনদারি পূর্ণাঙ্গভাবে পাইলাম। ৫ ওয়াক্ত নামাজ, জামাতে মুসল্লি কয়জন পাওয়া যায়? প্রত্যেক এলাকার একই হালত। তাহলে যদি আমার এমন হয় যে আমি দুনিয়াতেও পাইলাম না, গরিব থাকলাম, টাকা পয়সা কম থাকলো, কোনো রকম চললাম, আবার ইমানদারির লাইনে, আমলদারির লাইনেও পিছিয়ে গেলাম, তাহলে তো আমি সবই হারাইলাম। না দুনিয়াতে লাভবান হইতে পারলাম, না আখিরাতে বড় শানদার মুমিন হিসাবে উঠতে পারলাম। এই জন্য মুমিন বান্দার উচিত, টাকা পয়সা আল্লাহ যাই দেখ না কেন, আমলের দিক দিয়ে যেন আমি কোনো সময় গরিব না হই, নেকির দিক থেকে যেন আমার ব্যালেন্সটা মজবুত থাকে, ভারী থাকে। এই জন্য আমলদারিতে খুব মনোযোগী হওয়া। এই মূলনীতিতে নবীজিকে আল্লাহ তাআলা নসিহত করছেন, নির্দেশ দিচ্ছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। ও নবী, দেশে বিদেশে কাফেরদের চাকচিক্য আপনাকে যেন বিভ্রান্ত না করে, ধোকায় ফেলে না দেয়। কাফেররা বড় উন্নতি করে, তাদের অনেক ধন সম্পদ, অনেক অ্যাডভান্স, তারা অনেক টেকনোলজি নিয়ে এগিয়ে গিয়েছে। মাতাউ কলিল, জেনে রাখুন এগুলো সামান্য সময়ের ভোগ্য সামগ্রী মাত্র। তুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের আশ্রয় হবে জাহান্নামে। ওয়া বিসাল মিহাদ, আর জাহান্নামে তাদের জন্য কতই না যন্ত্রণাদায়ক আযাবের বিছানা রয়েছে। এই যে দেখতেছেন ইউরোপ আমেরিকার এত উন্নতি, কাফের মুশরিক কত উন্নতি, এগুলো দেখে বিভ্রান্ত হবেন না। এদের পরিণতি জাহান্নাম, এগুলো দুনিয়ায় অল্প কিছুদিনের জন্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, তারপরে তাদের জন্য আছে জাহান্নাম। ফালা ইয়াগুরুকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, ও নবী, দেশে বিদেশে তাদের চাকচিক্য যেন আপনাকে বিভ্রান্ত না করে, মুমিনদেরকে বিভ্রান্ত না করে। নুমাত্তিউহুম কলিলা, তাদেরকে আমি স্বল্প সময়ের জন্য ভোগ বিলাসিতা দান করছি। সুম্মা নাদতারুহুম ইলা আযাবিন গালীয, অতঃপর আমি তাদেরকে খুব শীঘ্রই জাহান্নামের কঠিন শাস্তি তাদেরকে ভোগ করার জন্য বাধ্য করব, অবধারিত করে দিব তাদেরকে জাহান্নামের শাস্তি। এত আরাম আয়েশ দেখতেছেন, যখন সে মারা যাবে সাথে সাথে তার আযাব শুরু হয়ে যাবে। মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা অভাব, অনটন, দারিদ্রতা, সচ্ছলতা, টাকা পয়সা সবকিছু দিয়ে পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি অবশ্যই তোমাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুই, কাউকে কাউকে ভয় ভীতি, অনিশ্চয়তা, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু, আবার কাউকে কাউকে ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ওয়াল আনফুস, নিজেদের মাঝে সত্তাগতভাবে জানমালের ক্ষতি করব। ওয়াস সামারাত,
কৃষককে তার ফল ফলাদি ফসলাদি দিয়ে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, ও নবী আপনি সাবের যারা, ধৈর্যশীল যারা, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। ধৈর্যশীল যারা, তাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন, এই সমস্ত লাভ লোকসান তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা পুরস্কৃত হবে। হাদিসে কারিমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা মূলনীতি শিক্ষা দিয়েছেন, ইন্না ইযামাল জাযা মা'a ইযামিল বালা, কষ্ট যত বড় মুমিনের জন্য পুরস্কারও তত বড়। এটা একটা মূলনীতি, এটা সারা জীবন মনে রাখবেন। কষ্ট যত বড় একজন মুমিনের জন্য, বিপদ আপদ মুসিবতে তার জন্য পুরস্কারটাও আল্লাহ তত বড়ই দিবেন। যতটুকু কষ্ট হবে, শারীরিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, মানসিক কষ্ট, বিভিন্নভাবে মানুষ কষ্ট পায়, সামগ্রিক সব কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে তত বড় পুরস্কার দেন। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান আও আবাদান ইবতালাহুম, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে মহব্বত করেন অথবা কোনো জাতিকে ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন, ইবতালাহুম, আল্লাহ তাআলা সুনিশ্চিতভাবে তাদেরকে পরীক্ষা করে, পরীক্ষা করবেনই। দুনিয়াতে যখন আমি যে কোনো জিনিস কিনতে যাই পরীক্ষা করি, বাজারঘাট হোক, সদাইপাতি হোক, যাই হোক, এক্সচেঞ্জ করতে যাই, বিনিময় করতে যাই, সেটা পরীক্ষা করি, যাচাই করি, বাছাই করি। আত্মীয়তা করতে গেলেও কত পরীক্ষা যাচাই বাছাই করি, করি কি করি না? আল্লাহ তাআলাও চান, আহাসিবান নাস ওয়া ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাদেরকে ছেড়ে দিব নাকি যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে অথচ আমি তাদের ঈমানের পরীক্ষাটা নিব না। আমি আপনি ঈমানদার, আল্লাহর কাছে বলতেছি আমি তো ঈমানদার, আমি মুসলমান, মুসলমানের ঘরে আমি পয়দা হয়েছি। তা আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার মুসলমানিত্বের পরীক্ষা নিব। কিভাবে নেন আল্লাহ তাআলা? কখনো এই যে বিপদ আপদ মুসিবত, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বিভিন্নভাবে আল্লাহ তাআলা কম বেশি করে কি করেন? পরীক্ষা নেন। আর এই পরীক্ষায় সবচেয়ে বেশি পতিত হয়েছেন সাহাবা রাদিয়াল্লাহু আনহু এবং নবীরা। আশাদ্দুল বালা আল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীগণ। তারপরে নবীদের সবচেয়ে কাছাকাছি যে, অর্থাৎ সাহাবী, নবীদের সঙ্গী সাথী যারা, তারা সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়েছে। আমরা তো ইতিহাস পড়ি না, জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ অভাবে অনটনে গাছের লতা পাতা খেয়েছেন এবং বকরির মতো পায়খানা করছেন। তিরমিজি শরীফের 366 নম্বর হাদিসে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী আউয়ালু রাজুলিন মিনাল আরাব রামা বিসামিন ফি সাবিলিল্লাহ ওয়া লাকাদ রাআইতুনা নাগজু মা রাসূলিল্লাহ। সাহাবী বলেন, আমি নবীজির সাথে বহু অভিযানে গিয়েছি, বহু সফর করেছি, একসাথে থেকেছি। ওয়া মা লানা তুআমুন ইল্লাল হুবুলাতা ওয়া হাযা সামুরা ওয়া হাযা সামুরা, আমাদের কাছে বাবলা গাছ, এক জাতীয় গাছের ফল, আর বুনো জাম, লতা পাতা ছাড়া আর কোনো খাবার ছিল না। হাত্তা ইন্না আহাদানা লা ইয়াদউ কামা তাদউ শাত, এমনকি আমাদের মাঝে মানুষেরা এগুলো খেয়েছে এবং বকরির মতো পায়খানা করেছে। কত কষ্ট করছে। আমরা কি আমাদের জীবনে একবারও খাইতে আমাদের খাওয়ার প্রয়োজন পড়ছে? হয়তো বা ওই যে যখন দুর্ভিক্ষ হয়েছিল 75-এ তো না, কি বলে মুরব্বী, দুর্ভিক্ষ যখন হয়েছিল তখন নাকি অনেকে বিভিন্ন জিনিস খাইছে, কিন্তু দেখেন ওনারা ওই রান্না করে খাবে এটাও পায় নাই। কত কষ্ট ওনারা করছেন। কার জন্য করছেন? আল্লাহকে পাওয়ার জন্য, দিনকে আমাদের নিকট পৌঁছায়া দেওয়ার জন্য। কত কুরবানি তারা করছেন, কত স্যাক্রিফাইস তারা করছেন, অথচ আজকে আমরা 2 টাকা 5 টাকা 10 টাকা সামান্য স্যাক্রিফাইস করতে রাজি নেই। সাহাবীরা মরণ প্রায়, পানি নিয়ে আসছে, বলছে পাশ থেকে আরেকজনে পানি পানি বলছে তাকে দিয়ে দেন, তার মনে হয় বেশি পানির প্রয়োজন, মরে যায়। আবার তার কাছে গেছে, বলতেছে পাশের জনের পানি বেশি প্রয়োজন, সে চাচ্ছে তাকে দেন। কিভাবে একজন একজনকে হেল্প করছেন, একজন একজনকে প্রায়োরিটি দিয়েছেন। কিভাবে প্রায়োরিটির একটা হাদিস যেহেতু আলোচনা আসছেই তাইলে বলি। বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিভাবে সাহাবীগণ একজন আরেকজনের উপর প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আসাবানিয়াল জাহদু, ওগো আল্লাহর নবী, আমি বড় ক্ষুধার্ত, আমি খাবার খেতে পারি না, দীর্ঘ সময় হয়ে গিয়েছে, অনেক ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দেন। ফাবাআসা ইলা নিসাইহি, নবীজি একজনকে নবীজির বাসায় পাঠালেন। ফাকুল্লা মা মা'না শাইআন ইল্লাল মা, নবীজির বাসা থেকে খবর আসলো আমাদের বাসায় পানি ছাড়া আর কোনো খাবার নাই। নবীজির বাসায়, তো জাহানের বাদশাহ, উনার বাসায় কি নাই? পানি ছাড়া আর কোনো খাবার নাই। এই অবস্থা। আজকে আমাদের কতদিনের খাবার মজুদ থাকে, তারপরে আমি উপরের দিকে তাকায় তাকায় আফসোস করি যে আমার কেন এত বড় বাড়ি হইল না, দালান কোঠা হইল না। আমার সাথে নবীজির সাথে মিলে কিনা, একটু নবীজির কষ্টকে একটু ফিল করা দরকার, কিরকম কষ্ট ওনারা করছেন। ফাকালা রাসূলুল্লাহ, নবীজি কোনো উপায় নেই পেয়ে এবার বললেন, মাইয়াদুম আও ইউদিফু হাযা, ও আমার সাহাবীরা, কে আছো যে এই ব্যক্তির খাবারের জিম্মাদারি নিবে, তাকে একটু মেহমানদারি করবে। নবীজি ঘোষণা দিতে থাকলেন, সাহাবীদের কারো বাসায় খাবার নাই, কে নিবে দায়িত্ব? কারো বাসায় তো খাবার নাই, নিবে কে দায়িত্ব? আলা রাজুলুন ইউদাইফুহু হাযাল লাইলা রাহমাহুল্লাহ, আলা রাজুলুন ইউদাইফু হাযিহিল লাইলা রাহিমাহুল্লাহ ইয়ারহামুহুল্লাহ, কে এমন আছে যে এই বান্দার খাবারের আজকে রাতের জন্য দায়িত্ব নিবে, একটি বেলা তাকে খাওয়াবে, আল্লাহ তাআলা তার উপরে রহম নাজিল করবেন, বরকত নাজিল করবেন। নবীজি ঘোষণা দিচ্ছেন। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসারদের মাঝ থেকে একজন ব্যক্তি বলে উঠল, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে তার মেহমানদারির দায়িত্ব নিলাম, আমি আজকে তার মেহমানদারির দায়িত্ব নিলাম। এটা একজন রাজি হইল। ফাতালাকা বিহি ইলা ইমরাতিহি, ওই ব্যক্তি ওই মেহমানকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। যে ডাক দিয়ে গিন্নিকে বললেন, ইয়া উম্মি আব্দুল্লাহ আকরিমি দাইফা রাসূলিল্লাহ, হে ঘরের সন্তানের মা, তুমি নবীজির এই মেহমানের একরাম করো, যত্ন করো, তাকে মেহমানদারি করো। হাই তাআমাকি, যখন এভাবে ডাক দিলেন তখন ওই মহিলা স্বামীকে বলছে, মা ইদানা শাইআন ইল্লা কুতুসবিয়ানি, আমাদের ঘরে তো বাচ্চাদের জন্য সামান্য পরিমাণ খাবার ছাড়া আর কোনো খাবার নাই। আমাদের ঘরে তো বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার আছে, এছাড়া তো আর খাবার নাই, করব কি? এখন ওই ব্যক্তি বলছে, হাই তাআমাকি, এটাকেই তুমি রেডি করো। ওয়াসবিহি সিরাজাকি, মেহমানের জন্য বাতি জ্বালায়া দাও। ওয়ানামি সুবিয়ানাকি, বাচ্চাদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও। এই খাবারটাই রেডি করো, আর বাতি জ্বালায়া দাও। অভাব অনটন বাতি নিবায়া রাখে, জ্বালায় না, পাবে কোথায়? বাতিটা জ্বালায়া দাও আর বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও। এভাবে কথা বলার পরে, পরামর্শ দেওয়ার পরে, ওয়াইদা রাদুল আশা, খাবার খাওয়ার সময় যখন হলো, ফাহাইয়াত তাআমাহা, তখন সেই খাবারটাকে প্রস্তুত করে নিয়ে আসলো। ওয়া আসবাহাত সিরাজাহা, বাতিটা জ্বালিয়ে দিল। ওয়া নাওয়ামা সুবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে মেহমানের সামনে ওই খাবারটুকু নিয়ে আসলো। এখন মেহমানের সামনে খাবার নিয়ে আসছে, স্বামী তাকে আগেই বলে দিছে। কোনো কোনো বর্ণনায় আছে যে আগেই বলে দিছে, আবার কোনো বর্ণনায় আছে মহিলা নিজেই বুদ্ধি করে এই কাজটা করছে, কিভাবে মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়ানো যায়। সুম্মা কামাত, যখন খাবার খাচ্ছিল, মেহমান যখন খাবার খাচ্ছিল, তারাও তার সাথে বসলো। ফাকা আন্নাহা তুসলিহু সিরাজাহা, ওই মহিলা বাতিটাকে ঠিক করার অজুহাতে তিনি উঠে গেলেন খাবার থেকে। ফাআতফাতুহু, বাতিটা ঠিক করার কৌশল করে বাতিটাকে নিভিয়ে দিলেন। ফাজাআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, তারা স্বামী স্ত্রী এমনভাবে তারা আচরণ করছিলেন, অভিনয় করছিলেন যে তারাও খাচ্ছে। ওই স্বামী স্ত্রী কৌশল করে, তখন পর্দার বিধান নাজিল হয় নাই, ও কৌশল করে বাতিটা ঠিক করার অজুহাতে বাতিটাকে আরো নিভাইয়া দিলেন, যেন দেখতে না পায় যে আমরা খাইতেছি না। কিন্তু ওনারা বসে বসে
মনে হইতেছে যেন যে খাবারটাই দিছে এটা নাড়তেছে, চাটতেছে, মুখে দিতেছে, একটা আওয়াজ করতেছে। খাইলে একটু আওয়াজ হয় না, হালকা মৃদু আওয়াজ হয়। আল্লাহ, চিন্তা করে কেমন তারা ডেডিকেশন, কি কোরবানি তারা করছে। ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, তারা এমন অভিনয় করলেন যেন তারাও খুব খাচ্ছে, উনারাও খুব খাচ্ছেন, খাইতেছেন। ফাবাতা তাওয়াইন, এভাবেই তারা সন্তান সহ তারা অনাহারে রাত্রিটা কাটিয়ে দিলেন। ফালাম্মা আসবাহা ওয়াদা ইলা রাসূলিল্লাহ, যখন সকাল হলো, ফজরের সময় হলো, সে ফজরের নামাজে যখন ওই সাহাবী গেলেন, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকাল্লাহুল লাইলা, আল্লাহ তাআলা গত রাতে বড় হাসা হেসেছেন। আল্লাহ তাআলা গত রাতে হাসছেন, হেসে দিয়েছেন, অনেক আনন্দিত হয়েছেন। মানুষ যখন অনেক বেশি আনন্দিত হয় তখন কি করে? হাসে। আল্লাহ তাআলা গত রাতে বড় হেসেছেন। মিন ফুলানি ওয়া ফুলানা, একজন বান্দার একজন বান্দির কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা বড় হেসেছেন, আরশে মহল্লায় হেসেছেন, সবাই এই খবর জানাজানি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা হেসেছেন, সবাই এটা আরশে মহল্লায় এটা খবর ছড়ায় গেছে, আসমানে সবাই জেনে গেছে যে আল্লাহ তাআলা গত রাতে বড় খুশি হয়েছেন, অনেক আনন্দিত হয়েছে। আওয়াজিবা মিন ফিআলিকুমা, আল্লাহ তাআলা বড় খুশি হয়েছেন, আজীব লেগেছে আল্লাহ তাআলার কাছে। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ইজ্জতকে কত বাড়িয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ আয়াত তেলাওয়াত করবে, সেই আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, তারা নিজেদের এত প্রয়োজন সত্ত্বেও তারা অপরকে এত বেশি প্রাধান্য দিয়েছে, আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গিয়েছেন। ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি, তারা তো সফল কাম হয়ে গিয়েছে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা চিরস্থায়ী জান্নাতের ব্যাপারে তারা সফল কাম হয়ে গিয়েছে। চিরস্থায়ী জান্নাতের ব্যাপারে তারা সফল কাম হয়ে গেছে। চিন্তা করতে পারেন এই জামানা এই ধরনের কর্মকাণ্ড কেউ বুদ্ধি করে করবে? যে আমি এইভাবে করি, আজীব লাগে কিভাবে তারা অপরজনের জন্য এত কুরবানি দিছেন, ডেডিকেটেড ছিলেন। এই হাদিসে সেই প্রমাণ পাওয়া যায়। এই নমুনা যখন আমাদের ভিতরে দৃষ্টান্ত আসবে, তখন আমাদের দেশ, জাতি, পরিবার সব কিছু থেকে হিংসা, হানাহানি, কাটাকাটি, মারামারি, দুর্নীতি, সুদ, ঘুষ এগুলো সব চলে যাবে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, নিজেদেরকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান হওয়ার জন্য যে বেসিক যে গুণাবলীগুলো, কোয়ালিটিসগুলো থাকা দরকার, এগুলো আমাদের আপনার ভিতরে নাই। আল্লাহ তাআলাকে হাসায়া দিলেন। চিন্তা করেন, মানুষ মানুষের দিকে তাকায় কখন হাসেন? আমি আপনাকে চিনি না, রাস্তা দিয়ে হাসছি, আপনি সালাম দিয়েছেন, আমি উত্তর দিলাম, শেষ। অথবা আমি সালাম দিলাম, আপনি উত্তর দিলেন, তাই না? কিন্তু যদি সম্পর্কটা মধুর হয়, হাসিটাও তত মধুর হয়। কি বলেন? হাসিটা তার দিকে তাকায়া কি সুন্দরভাবে দেয়। স্বামী স্ত্রীর মাঝে যদি সম্পর্কটা ভালো থাকে, তাহলে তাদের পারস্পরিক হাসির যে লেনদেন, এটা সুন্দর হয়। আর যদি সম্পর্ক ভালো না থাকে, তাইলে মুখ গোমরা করে রাখবে। কি বলেন? উভয়। আল্লাহ তাআলা কতটা খুশি হয়েছেন, কত কোরবানি তারা করছেন, অভিনয় পর্যন্ত করছেন। এই ধরনের কর্মকাণ্ডে অভিনয় করা জায়েজ আছে? অভিনয় করা জায়েজ আছে কিনা? এই ধরনের কর্মকাণ্ডে অভিনয় করা জায়েজ আছে। এটা হালাল বৈধ উপায় হইতে হবে, কোনো প্রতারণামূলক না, বরং অপরকে সাহায্য সহযোগিতামূলক এই অভিনয় করা জায়েজ আছে। এর দ্বারা এটা প্রমাণিত হয়। অভিনয় মানে ভান করা, ভান, যেই ভানে আমার অপর ভাইয়ের উপকার হয়। এমন কি কোনো কারণে কোনো মুসলমান ভাইয়ের সাথে যদি আমার মনোমালিন্যতা তৈরি হয়, সেক্ষেত্রে আমি আল্লাহর ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমাদের কোনো ভাইয়ের সাথে কোনো ভাইয়ের সাক্ষাৎ হয়, এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন সালাম কালাম, শিষ্টাচার, দেখা সাক্ষাৎ হয়, তখন তুমি, সে যদি তোমাকে অভিবাদন জানায়, সালাম দেয়, তুমি তার চাইতে উত্তম পদ্ধতিতে সালাম দিবে। আর এমন সম্পর্ক রাখবা যেন তোমরা অনেক দীর্ঘ মহাব্বতের, দীর্ঘদিনের, যেন খুব সুপ্রিয় স্বজন তোমরা। আল্লাহর
আল্লাহ তাআলার এই নির্দেশ এবং আল্লাহর হাবিবের নির্দেশ হলো তোমরা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখবা। এখন আমার সাথে ওনার সাথে দুনিয়াবি বিষয় নিয়ে শত্রুতা তৈরি হয়ে গেছে। এখন আমার ভিতর থেকে কি আসে না, তার প্রতি মহাব্বত আসে না, ভিতরে মনে বড় কষ্ট। কিন্তু আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহর কোরআনের নির্দেশকে খেয়াল রেখে কেউ যদি তার সাথে সুসম্পর্কের ভান করে, এতে দোষণীয় কিছু নাই। অনেকে চিন্তা করতে পারে এটা তো মুনাফিকি, করতে পারে না, যে অন্তরে একটা বাহিরে আরেকটা। কিন্তু আপনার পজিটিভিটি নিয়ে যখন করা হবে, তার অ্যাপ্রোচটা, নিয়তটা যখন বিশুদ্ধ থাকবে, তখন ভান করতে কোনো দোষ নাই। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা, নবীজির দ্বারা প্রমাণিত। নবীজি বেঈমানদের সাথেও খারাপ আচরণ করতেন। একবার একজন অপছন্দনীয় ব্যক্তি নবীজির দরবারে আসলেন। নবীজি ওই লোকে যখন ঢোকার অনুমতি নিল, তখন নবীজি বলল, এই লোক হইল ওই এলাকার সবচেয়ে খারাপ লোক। আর খারাপ লোককে নবীজি অপছন্দ করবেন, আমি আপনি অপছন্দ করবেন, এই তো স্বাভাবিক, কি বলেন? কিন্তু যখন ওই লোক ভিতরে আসলো, তখন নবীজি ওনার সাথে খুব সুন্দর আচরণ করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন ওই লোক খারাপ লোক, কিন্তু আপনার চেহারার আচরণে তো বোঝা গেল না লোকটা আসলে খারাপ। তো নবীজি বলল যে, তুমি কি আমাকে কোনোদিন খারাপ আচরণ করতে দেখছো? সবার সাথে এরকম শিষ্টাচার বজায় রাখা, কার্টিসি বজায় রাখা, এতে কোনো দোষ নাই। ভিতরে হয়তো মনে কষ্ট আছে, কিন্তু বাহিরে আল্লাহর হুকুম জেনে তার সাথে সুন্দর আচরণ করতে কোনো দোষ নেই। তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম নিজেদের অভাব থাকার পরেও সাহাবীদেরকে এভাবে প্রাধান্য দিয়েছেন। উনাদের অভাব অনটনের পরীক্ষা আল্লাহ তাআলা কিভাবে নিছেন? একটা তো গেল পাতা লতা পাতা খাইছেন, বকরির মতো পায়খানা করছেন। ক্ষুধার এত বেশি উনাদের তাড়না ছিল, তীব্রতা ছিল, নামাজের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তিরমিজি শরীফের হাদিসে আসছে, আন ফাদালা ইবনে উবাইদ, সাহাবী ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লা বিন নাস, নবীজি একবার মানুষের ইমামতি করছিলেন। ইয়াখিরু রিজালুন মিন কামাতিহিম ফিস সালাতি মিনাল খাসাসাতি, এমত অবস্থায় মানুষেরা ক্ষুধার তাড়নায় পড়ে গিয়েছে। একজন ব্যক্তি পড়ে গিয়েছে, ওয়া হুয়া আসহাবুস সুফফান, তিনি মসজিদে অবস্থান করতেন, অভাব অনটন, তিনি মসজিদেই থাকতেন সদা সর্বদা, আসহাবে সুফফার অন্তর্ভুক্ত। হাত্তা তাকুল আল আ'রাব, এমন অবস্থা দেখে মানুষেরা বলা বলি করতো, এই লোক পাগল নাকি পড়ে গেছে। কিন্তু ওই লোকটা যে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার তীব্রতায় পড়ে গেছে, এটা কেউ বুঝতেছে না। ফাইদা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন নামাজ শেষ করলেন, ইনসারাফা ইলাইহিম ফাকাল, মানুষের দিকে তাকালেন, দেখলেন মানুষ সবার চেহারায় ক্ষুধার ছাপ, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। নবীজি তাদেরকে সুসংবাদ দিয়ে বললেন, লাউ তা'লামুনা মা লাকুম ইনদাল্লাহ, এই যে তোমরা অভাব অনটনে রয়েছো, ক্ষুধার্ত অবস্থায় রয়েছো, তোমরা যদি জানতে আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে তোমাদের জন্য যেই পুরস্কার রেখেছেন, লা আহবাবতুম আন তাজদাদু ফাকাতাও ওয়া হাজা, তবে তোমরা আরো বেশি অভাব অনটন কষ্টে পতিত হওয়ার জন্য এটাই তোমরা কামনা করতে। তোমরা যদি জানতে আল্লাহ তাআলা তোমাদের এই কষ্টের বিনিময়ে কি রাখছে জান্নাতে, কেমন জান্নাত রাখছে, আর জান্নাতের ভিতরে কি কি পুরস্কার রাখছে, এটা যদি তোমরা জানতে, এই কষ্টের বিনিময়ে কি আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন, তবে তোমরা এই কষ্ট করার জন্য, আরো বেশি ক্ষুধার্ত থাকার জন্য, অভাবের কারণে, দারিদ্রতার কারণে তোমরা আরো বেশি পাগল প্রায় হয়ে যেত, আরো বেশি পাগল প্রায় হয়ে যেত। ওই যে মূলনীতি, যার কষ্ট যত বেশি, তার পুরস্কার, জান্নাতের মর্যাদা, জান্নাতের নিয়ামতও তার বেশি। সাহাবী বলেন, আমি নিজে সেদিন থেকে, ওয়া আনা ইয়াউমাইদিন মা রাসূলিল্লাহ, আমি নবীজির দরবারে সেদিন নিজে বসে এই সংবাদটা শুনছি। এইভাবে নবীজি যাদের অভাব অনটন, অসহায় যারা, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? যে অভাব অনটন যাদের আছে, দরিদ্র যাদের আছে, টাকা পয়সা যাদের কম, তাদেরকে আল্লাহ তাআলা তাদের জন্য এত বেশি নিয়ামত, এত বেশি পুরস্কার, এত বড় পুরস্কার রাখছেন। এইটা যদি তারা জানতো, তাহলে আরো বেশি বিপদ আপদ, মুসিবত, অভাব অনটন ফেস করার জন্য, মুখামুখি হওয়ার জন্য বা নিজে পাওয়ার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভাব অনটনের যে ফিতনা, অভাব অনটনের যেমন পুরস্কার, তেমন আবার ফিতনা, অভাবে স্বভাব নষ্ট,
কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, অভাব অনটন কোনো কোনো মানুষকে, সবাইকে না, যার ঈমান মজবুত তাকে অভাব অনটন ঈমান থেকে হেলাইতে পারে না, নাড়াইতে পারে না, সরাইতে পারে না। কিন্তু যার ঈমান দুর্বল তার অভাব অনটন তাকে কি করতে পারে? কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, নবীজি হাদিসে কারিমায় বলেন তাকে আল্লাহ তাআলার অবাধ্যতা, নাফরমানি, এমনকি বেঈমানের দিকে ধাবিত করতে পারে। অনেক এলাকায়, বিশেষ করে উত্তরাঞ্চলে অনেক এলাকায় খ্রিস্টান মিশনারিদের, কাদিয়ানীদের বিভিন্ন প্রকার অনুদান, অর্থনৈতিক সামর্থ্যের কারণে, এনজিওদের ইয়ের কারণে দেখা গেছে অনেক মানুষ কি খ্রিস্টান হয়ে গেছে, অনেক মানুষ কাদিয়ানী হচ্ছে। আবার রোহিঙ্গা শিবিরেও অনেক এনজিওরা তাদেরকে টাকা পয়সা দিয়ে, তাদের অভাব অনটন তো তাদের আছে, বিপদ আপদ, অন্য দেশ থেকে আসছে, অভাব অনটনের সুযোগ নিয়ে তাদেরকে সামান্য টাকা পয়সা দিতেছে, তারা খ্রিস্টান হয়ে যাইতেছে। তো এরকম অনেকে এরকম হইতে পারে। এই জন্য যেমনইভাবে আমাকে আল্লাহ তাআলার কাছে সচ্ছলতা চাইতে হবে, তেমনইভাবে সচ্ছলতার ফিতনা থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে। আবার আল্লাহ তাআলার কাছে দারিদ্রতার ফিতনা থেকেও মুক্তি চাইতে হবে, কারণ দারিদ্রতা যেন আমাকে ফিতনায় না পায়। কারণ অর্থনীতি হলো, অর্থ হলো আগুনের মতো, কম না থাকলেও সমস্যা, বেশি নিয়ন্ত্রণের বাহিরে গেলেও সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিমিত রিজিক, জীবন ধারণের সক্ষমতা অনুযায়ী দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা